ওয়েলকাম শিক্ষার্থীরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বিষয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, আজকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আলোচনা করা হবে, তো এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে এই চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, কারণ সেখানে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শিক্ষার মাধ্যম, সদস্য সংখ্যা কত ছিল, দেশি বিদেশি মিলে সদস্য সংখ্যা কত ছিল, ভাষা শিক্ষার নীতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য এই চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এখানে এমসিকিউ প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে একের দাগের, যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? না, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 2 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল কতজন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। ঠিক আছে, আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে, এখান থেকেই সব প্রশ্ন আসবে। 3 নম্বরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? তা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন রাধা কুয়ান। এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে রাধাকৃষ্ণন। 4 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন.কে. সিদ্ধান্ত। এন.কে. সিদ্ধান্ত বা নির্মল কুমার সিদ্ধান্ত, ঠিক আছে, এটা সংক্ষেপে লেখা আছে, নির্মল কুমার সিদ্ধান্তকে সংক্ষেপে লেখা আছে যে ডক্টর এন.কে. সিদ্ধান্ত। 5 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিলেন 7 জন। 6, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? না, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিল 3 জন। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে হবে অপশান এ, ডক্টর জে.এফ. ডাফ। 8 নম্বর প্রশ্ন, দেখো এখানে কিছু কিছু মিস্টেক হচ্ছে, সেই মিস্টেকগুলো আমি বলে দেবো। এটা হচ্ছে রাধা কুয়ান হয়ে গেছে, এটা কৃষ্ণন, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো রাধাকৃষ্ণন কমিশন প্রদত্ত কোনটি? তো রাধাকৃষ্ণন কমিশন প্রদত্ত কোনটি গঠন করার সুপারিশ করে? তো এটার উত্তর হবে অপশান এ, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 9 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি কী? তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি হলো অপশান ডি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা যুক্ত ইংরেজি যুক্ত হিন্দি যুক্ত ইংরেজি। ঠিক আছে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা প্লাস হিন্দি প্লাস ইংরেজি। পরের প্রশ্নে চলে যাব। বিশ্ববিদ্যালয় কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি কীরকম হবে? তো বিশ্ববিদ্যালয় কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি হবে আবাসিক। নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলেছে? এটার উত্তর হবে অপশান সি, 2500 জন, মানে 2500 জন। 12 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে? তো স্নাতকোত্তর শিক্ষার জন্য সময়কালে সুপারিশ করা হয়েছে 2 বছর। পরের প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় মহাবিদ্যালয়ে স্নাতক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে? তো এটার উত্তর হবে অপশান সি, 3 বছর।
14 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন বা NCRHE, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। NCRHE প্রতিষ্ঠিত হয় কত সালে? তো NCRHE বা ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1956 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হবে রাধাকৃষ্ণন কমিশনে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল তা হবে অপশন এ, ডেনমার্কের জনতা কলেজ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কী ছিল? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল গ্রামীণ কৃষি, শিল্প ও পশুপালন ইত্যাদির বিজ্ঞানসম্মত উন্নয়ন। 20 নম্বর প্রশ্ন, 1948 সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়, তা হলো, এটার উত্তর হবে অপশন এ, CABE। 21 নম্বর প্রশ্ন, কোন কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC প্রতিষ্ঠিত হয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? কবে বলছি, এটা কোন কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত হয়? এটা হবে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ। UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করে কত সালে? রাধাকৃষ্ণন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করে 1949 সালে। রাধাকৃষ্ণন কমিশনের মতে, বানানটা একটু ভুল হয়েছে, এটা একটু দেখে নেবে। রাধাকৃষ্ণন কমিশনের মতে কলেজের ছাত্র সংখ্যা কত হবে? তো রাধাকৃষ্ণন কমিশনের মতে কলেজের ছাত্র সংখ্যা হবে 1500 জন। 25 নম্বর, রাধাকৃষ্ণন মানুষের আধ্যাত্মিক চিন্তার কথা কত রকমের কথা বলেন? তো রাধাকৃষ্ণন মানুষের আধ্যাত্মিক চিন্তার কথা বলেন 3 ধরনের। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ কে করেছে? তো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশে বলা হয়েছে পরীক্ষায় 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে গেলে পেতে হবে, এটার উত্তর হবে অপশন এ, 50% নাম্বার। 28 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতক স্তরে ধর্মীয় নেতাদের জীবন পাঠের কথা বলেছেন, অপশন এ, প্রথম বছরে। 29 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতক স্তরে ধর্মগ্রন্থগুলির বাণী আলোচনার কথা বলেছেন, অপশন সি, 3য় বছরে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষার জন্য সুপারিশ করেন, অপশন সি, ত্রিভাষা সূত্রে। তো ত্রিভাষা সূত্রটা প্রথমেই তো আলোচনা করা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল কতটি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 747টি। পরের প্রশ্নে চলে যাব। ভারতের স্বাধীনতার পরবর্তীকালে কার সভাপতিত্বে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? এটা হবে অপশন বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 33 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। 34 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ কী হবে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। গ্রামীণ মহাবিদ্যালয়ের সদস্য সংখ্যা কত হবে? এটা রিপিট হয়েছে প্রশ্নটা, তো এটা আগেই বলেছি যে এটা 1500 জন, ঠিক আছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে সদস্য সংখ্যা কত হবে? এটা হবে অপশন ডি, 300 জন। 37 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে কত খ্রিস্টাব্দে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে 1949 খ্রিস্টাব্দে।
শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড গড়ে তোলার সুপারিশ করে কে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় 39 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার সময়কাল, এটা হবে অপশন বি 2 বছর। তো এই প্রশ্নটা রিপিট হয়েছে, এটা প্রথমে আলোচনা করা হয়েছে। আর দেখো এখানে হচ্ছে পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মতে INCRHE এর গ্রাম সেবা বিজ্ঞানের ডিপ্লোমা কোর্সের সময়সীমা হবে কত? না, রাধাকৃষ্ণন কমিশনের মতে INCRHE এর গ্রাম সেবা বিজ্ঞানের ডিপ্লোমা কোর্সের সময়সীমা হবে 3 বছর। ঠিক আছে, তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। পরে তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে তখন বিস্তারিতভাবে আরও আলোচনা করা হবে। ঠিক আছে, আর এইসব বিষয়ের উপর যে বিস্তারিত ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো, সেগুলো দেখলেই তোমরা যেমনই প্রশ্ন পড়ুক সেখান থেকে তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণী 3য় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের মানে রাধাকৃষ্ণন কমিশন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের সমাধান। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। ভিডিওর মধ্যে কোথাও ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।